হ্যালো এভরিওয়ান, অঙ্কিতাস কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই। তো আজকের আবার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। আজকের রেসিপি নিরামিষ আলুর দম। তো তার জন্য এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি পরিমাণ মতো, আর এখানে দুটো বড় লাল টমেটো আমি নিয়ে নিয়েছি গ্রেট করে, আর এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা চেরা। তো কড়াইতে তেল গরম করতে দিয়েছি, আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো। তো তেলটা গরম হয়ে গেলে আমি টমেটো গ্রেট করে রেখেছিলাম সেইটা আর দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে আমি খুব ভালোভাবে ভাজা করে নিচ্ছি। আর এই রেসিপিটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করে পাশে থেকো। আর এই রেসিপিটা তোমরা রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে খেতে পারো, খুবই ভালো লাগে। তো টমেটোটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আমি এখানে আমার ঝাল বেশি খাই বলে একটু বেশি দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। আর এখানে শেষে দিয়ে দিয়েছি কিছুটা মতো জিরের গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না রান্নাটা থেকে তেল ছেড়ে আসছে, ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেবে। দিয়ে একটু আমি অল্প করে জল দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সিদ্ধ করে রাখা আলুটা আমি এবার ওর মধ্যে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আবারও। তো আলুর সাথে মিশে গেলে গ্রেভিটা, ওর মধ্যে আবারও কিছুটা একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি এখানে পরিমাণ মতো জল দেব, দিয়ে ভালোভাবে ফুটতে দেব। তারপরে এখানে একটা আমি ভাজা মশলা ব্যবহার করেছি। তো এই ভাজা মশলার রেসিপিটা তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার আলুর দমটা রেডি হয়ে গেছে, আমি এবার গরম গরম পরোটার সাথে সার্ভ করেছিলাম। তো কেমন লাগলো জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবারও নতুন রেসিপি নিয়ে। তো চলো, টাটা, বাই বাই।